গুড মর্নিং বন্ধুরা, আমি রাখি। আপনারা দেখছেন রাখির রান্নাঘর। আমি আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো মাংস, খাসির মাংস। খাসির মাংসটাকে একটু অন্যরকম ভাবে আমি রান্না করব। এবার কেমন ভাবে রান্না করছি ভিডিওটা আপনারা দেখতে থাকুন। রান্না করার জন্য খাসির মাংসটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চলুন এবারে রান্নাটা শুরু করা যাক। রান্নার শুরুতেই প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারের মধ্যে দেব আমি পরিমাণ মতন জল। দিলাম হলুদ, নুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। ধুয়ে রাখা মাংসটাকে আমি খাসির মাংসটাকে দিয়ে দিলাম। এবার খাসির মাংসটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম নুন, হলুদ আর তেলের সঙ্গে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা 7টে সিটি দিয়ে আমি প্রেসার কুকারটাকে নামিয়ে নেব। 7খানা সিটি পড়ে যাওয়ার পর আমি প্রেসার কুকারটাকে নামিয়ে নিলাম। এবার ওই একই ওভেনে আমি রান্নাটা করার জন্য একটা কড়া বসিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি এখানে 3খানা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম। প্রথমে আমি পেঁয়াজ পেস্টটা বানিয়ে নেব। পেঁয়াজগুলোকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। পেঁয়াজ পেস্টটা যখন করবেন তখন কিন্তু গ্যাসটা একদম হাই ফ্লেমে রাখবেন। হাই ফ্লেমে রেখেই কিন্তু পেঁয়াজ পেস্টটা করে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। পেঁয়াজটাকে ঠিক এরকম ভাবেই রাখতে হবে। এবার আলুটা ভাজার জন্য আমি আরো কিছুটা পরিমাণ তেল অ্যাড করব। কেটে দিয়ে রাখা এবার আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আলুটা ভাজার জন্য দিলাম আমি 1/2 চামচ নুন। নুনটাকে দিয়ে আমি আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। আলুটা পুরো ভাজা হয়ে গেছে। আমি লাল লাল করে আলুগুলোকে ভেজে নিলাম। ধরো একই তেলের মধ্যে ফোড়নে দেব গোটা জিরে 1/2 চামচ, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, বড় এলাচটাকে আমি ফাটিয়ে নিয়েছি, ছোট এলাচ নিয়েছি ফাটিয়ে, নিয়েছি লবঙ্গ আর দারচিনি। তার সমস্ত মশলা আমি একসঙ্গে দিয়ে দেবো তেলের মধ্যে। তেজপাতাটাকে ফাটিয়ে দিলাম। এবার আমি ফোড়নটাকে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। ফোড়নটাকে সুন্দর করে ভেজে নিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছিলাম, পেস্টটা দিয়ে দিলাম 2 চামচ। ফোড়নের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণের জন্য আমি ভেজে নিলাম। আদা রসুনটা ভালো করে কষে নিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেবো। এবার টমেটোটাও কষে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায়। টমেটোটাও ভালো করে কষে নিলাম। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এইবারে আমি 2 টেবিল চামচ দই ফাটিয়ে রেখে দিয়েছিলাম, টক দই, সেটাকে আমি দিয়ে দিলাম। এবার টক দইটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। এবার যখন টক দইটা দেবেন তখন কিন্তু আপনি গ্যাসটা লো ফ্লেমে রাখবেন, নাহলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা। টক দইটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে টক দইটাও আমি আদা রসুন টমেটোর সঙ্গে ভালো করে কষে নিই।
টক দইটা দিয়ে ভালো করে কষে নেওয়ার পর এইবারে আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, কালারের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা, আর দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এবারে আমি মশলার বাটিটা ধুয়ে দিলাম অল্প পরিমাণ জল, যাতে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায়। এবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আবারও আমি কষবো। আর দিলাম 1/2 চামচ হলুদ। এবার সমস্ত কিছু দিয়ে আবারও আমি ভালো করে কষে নেবো 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট কষে নেওয়ার পর এবার আমি এখানে দিলাম 1/2 চামচ চিনি। যেহেতু এখানে টমেটো আর দই দেওয়া রয়েছে, রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য দিলাম আমি 1/2 চামচ চিনি। চিনিটাকে দিয়েও মিশিয়ে নিলাম। এবারে দিলাম আমি এখানে 1/2 চামচ নুন, কারণ আমি যখন মাংসটা সেদ্ধ করেছিলাম তখন আমি ওখানে 1 চামচ নুন অ্যাড করেছিলাম, সেহেতু বুঝে শুনে নুনটা দিতে হবে। নুনটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবারে আমি যে পেঁয়াজটা ভেজে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজের থেকে আমি কিছুটা পরিমাণ এখানে অ্যাড করলাম। পেঁয়াজ বেরেস্তাটা যে আমি করে রেখে দিয়েছিলাম তার থেকে আমি কিছুটা পরিমাণ আমি অ্যাড করলাম। এবার পেঁয়াজটাকে দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবারে আমি যে আলুটা ভেজে রেখে দিয়েছিলাম আলুটা দিয়ে দিলাম। মাংসটা যে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম মাংসটাকে অ্যাড করলাম। জলটা আমি পরে দেবো। এইবারে আলু আর মাংসটা এই মশলাটার সঙ্গে ভালো করে কষবো 4 থেকে 5 মিনিট। কষার জন্য দিলাম যে মাংসটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই জল থেকে আমি অল্প পরিমাণে আমি এখানে জল অ্যাড করলাম। অল্প অল্প করে আমি জল অ্যাড করে আমি মাংসটাকে আর আলুটাকে মশলাটার সঙ্গে ভালো করে কষে নিই। 4 থেকে 5 মিনিট ভালো করে আমি মাংসটাকে কষে নিলাম আলুটার সঙ্গে। আলু আর মাংস মশলাটার সঙ্গে ভালো করে কষে নিলাম। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে। এবারে যে মাংসটার যে জলটাতে আমি সেদ্ধ করেছিলাম সেই মাংসের জলটাকে আমি দিয়ে দিলাম, সেদ্ধ করা জলটাকে। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট রান্নাটা করে নেওয়ার পর ঢাকাটা খুলে দিলাম। মটনের এই দারুণ রেসিপিটা আমার অলমোস্ট কমপ্লিট। মটনটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিলাম ছোট চামচের 1 চামচ গুঁড়ো গরম মশলা। গুঁড়ো মশলাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। আর 4 থেকে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম, যাতে গরম মশলার গন্ধটা ফ্লেভারটা রান্নাটার মধ্যে আসে। 4 থেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা মটরের দারুণ স্বাদের রেসিপিটা আমার পরিবেশনের জন্য অলমোস্ট কমপ্লিট। দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগবে। রুটি, লুচি, পরোটা, লাচ্চা পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সবকিছুর সঙ্গে খেতেই অসাধারণ লাগবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন খেলেন। ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটাকে ফলো করে দেবেন, লাইক করে দেবেন, সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। এবার আসি, টাটা। অল্প করে যে আমি বেরেস্তাটা রেখে দিয়েছিলাম সেই বেরেস্তাটা আমি উপর দিয়ে